আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সামনে আমি সেই লেবু গাছটা নিয়ে ভিডিও করতে এসেছি। অনেক মানুষ বলতো যে লেবু গাছে ফুল হবে না। আমার পরিচর্যা করলে, আমি যেইভাবে পরিচর্যা করছি সেই পরিচর্যাটা আপনাদের জানাতে চাই। অনেক মানুষ বলে এই পরিচর্যায় লেবু হবে না, এর চেয়ে ভালো ভালো সুন্দরভাবে পরিচর্যা আছে সেইগুলো বলে ওইভাবে লেবু হবে, গাছে ফুল আসবে। আমার গাছে ফুল আসবে না। ফুল আমার গাছে এসছে কি না আসছে এটা আপনাদের দেখানোর জন্য আমি আবার ভিডিও নিয়ে এসেছি। তা বন্ধুরা আমার সাথে থাকুন। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। অনেক দিন পরে আবার এলাম। আমি সাকির, আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন। আপনাদের সামনে লেবু গাছের সম্পূর্ণ দৃশ্যটা আমি তুলে ধরাচ্ছি, আমি চেষ্টা করছি। আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। এবং লেবু গাছে এত ফুল আনার পিছনে রহস্যটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তো বন্ধুরা আপনারা তা বুঝতে পারছেন লেবু গাছে কি পরিমাণে ফুল এসছে, যেন ঘামের মতন জট পাকিয়ে আছে। আমি সমস্ত লেবু গাছের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখুন। আর বিশেষ করে আমি সেই আমার একটা বন্ধু আছে কাতার থেকে আমাকে ফোন করে লেবু গাছের সম্বন্ধে পরিচর্যা, এবং আমি আপনাদেরকে এই লেবু গাছে ফুল আসার পিছনে রহস্য কী এবং ফুল আসার পরে কি করবেন, কি পরিচর্যা করবেন সেইগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। এবং আমার গাছে কি পরিমাণে লেবু আসছে এবং ফুল ধরছে সেইগুলো আপনাদের সামনে সমস্ত সবটুকু আমি তুলে ধরছি। এবং আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন আমি কিভাবে এই পরিচর্যা। এখনও লেবু গাছে সম্পূর্ণ ফুল ফুটে উঠতে পারিনি, এখনও সব ফুল কুড়ি থেকে বেরোচ্ছে কি পরিমাণে, তার মানে কোনো ডালে ফাঁক নেই। আপনাদের যেদিকে নিয়ে যাব সেই দিকে খালি আপনারা দেখতে থাকবেন, খালি লেবু গাছের ফুল হয়ে ভরপুর হয়ে আছে। আল্লাহ যেন রহমত যেন আমার লেবু গাছের উপর বর্ষিত করেছে, এর একটি জলজান্ত প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং আমার সমস্ত লেবু গাছটা আমি ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সমস্ত ফুলগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কোনো ডালে কোনো জায়গায় মিস নেই। আমি এর আগে কিভাবে, আপনারা দেখুন কিভাবে লেবু ফুল থেকে লেবুই কানবেট হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন এই দেখুন সব গুটিতে পরিণত হয়ে গেছে। এই গুটিগুলো আর ঝরবে না, এই গুটিগুলো আর ঝরবে না। আপনারা দেখতে পাচ্ছেন লেবু গাছে লেবুই পরিণত হচ্ছে। তার আগে পরিচয় দেই, এটা একটি মৌসুমি লেবু গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন কত লেবু আবার ধরে গিয়েছে। এই তো দেখছি অনেক লেবু ধরেছে, ছোট ছোট লেবু ধরেছে, এই যে আবার এই যে বড় বড় লেবু দেখতে পাচ্ছি কত লেবু ধরেছে। এবং সমস্ত গাছটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আমি নিচের দিকে যাব, আমার গাছটা বেশ বড় হয়ে গিয়েছে, আমি ছাদের উপর থেকে আপনাদের দেখাচ্ছি পুরোটা। এবং আমি নিচে গিয়ে আমি ভালো করে সুন্দর করে আপনাদের দেখাবো, যে আপনারা মনে করবেন এক সাইডে ফুল এসছে এক সাইডে আসেনি, কিন্তু আমি নিচের দিকেই যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলছি আমার লেবু গাছে এখনকার ট্রিটমেন্টটা আমি কি করব। এখন যত হোক কিছু ফুল ফুটেছে আর কুড়িতে আছে, এই অবস্থাতে এখন আমি স্প্রে করব। এই অবস্থায় যে ফুলগুলো আছে সেখানে আমি স্প্রে করব না, আমি স্প্রে করব একই স্প্রে সাব পাউডারের সাথে নিম তেল। কি পরিমাণে কিভাবে স্প্রে করব এর আগে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবেন এবং দেখে নিয়ে সেইভাবে আপনারা স্প্রে করবেন। আর দ্বিতীয় কথা, আমি বলেছিলাম যে আমি এখন গাছে পানি দেব না, আমার ফুল যতক্ষণ না আসবে। আমি গাছে কখনো পানি দেইনি এবং এবার ফুল এসছে, যখন ফুলি ভরপুর হয়ে গিয়েছে সমস্ত গাছটুকু মৌমাছির মতন বনবন করছে, যেন ফুলে পুরো সমস্ত এই ফুলগুলো যখন ফুটে উঠবে তখন গাছগুলো পুরো ভরপুর হয়ে যাবে, দেখতেও আরও সুন্দর লাগবে। আমি ক্যামেরায় আসছে না, তবু আমি নিচের দিকে করে আমি দেখাতে চাচ্ছি আপনাদের।
এখন থেকে পানি দেওয়া যাবে। আপনাদের গাছে ফুল যে কোনো এই পরিমাণে এসে যাবে, আপনারা পানি ব্যবহার করবেন। গাছের গোড়া যেন পুরো শুকনো না থাকে, পুরো যেন ভিজে না থাকে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন এবং সেইভাবে আপনারা পানি প্রয়োগ করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি কিন্তু এখন খাদ্য সার দেব না। আমি কিন্তু এখন খাদ্য সার দেব না। আমি কিন্তু এখন কোনো খাদ্য দেব না। কারণ খাদ্য দেব না এই কারণে যে এখন খাদ্য দিলে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমি শুধু এখন পানির ভাগটা রেখে দেবো। যখন ফুলগুলো গুটিতে পরিণত হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে খাদ্য দেওয়া শুরু করব। তরল জৈব খাদ্য দেব আমি। তরল জৈব খাদ্য কিভাবে আমি দেবো, কি বৃত্তান্ত, এ বিষয়ে আপনাদের একটা ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সেইভাবে পরিচর্যা করবেন। এবং এই ফুল আনার জন্য আমি কি পরিচর্যা গ্রহণ করেছিলাম, কিভাবে পরিচর্যা করতাম, সমস্ত সব কিছু আমি পিছনের ভিডিওয়ে আমি শেয়ার করেছি আপনাদের সামনে সম্পূর্ণ। আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং সেইভাবে লেবু গাছকে পরিচর্যা করবেন। আশা করি আমার মতন এইভাবে আপনারা ফুল পাবেন এবং লেবু গাছে ভরপুর হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা লেবু গাছ কেনার আগে জাত নির্বাচন করবেন। সমস্ত ধরনের জাত কিনবেন না। আর লেবু গাছ কিনতে গেলে কী ধরনের লেবু গাছ কিনবেন সেটা আপনাদেরকে আমি বলে দেব এই ভিডিওয়। কারণ সব গাছে লেবু হতে চায় না। কিছু কিছু মানুষ লেবু গাছ কেনে লম্বা দেখে, পুরো গোড়োতালা দেখে নিতে চায়, কিন্তু আমি লেবু গাছগুলো কিনেছি, লেবু গাছটা হচ্ছে ঝিমশনো ছিল, চারিদিকে ডালগুলো ছড়ানো ছিল, খাড়া লম্বা ছিল না। খাড়া লম্বা দেখে লেবু কখনো লেবুর চারা আনবেন না বাড়িতে। ঝাঁকড়ানোর গাছ হবে সেই গাছ নেবেন। আপনারা দেখেন ছোট ছোট গুটি কীভাবে সব এখনও ফুলি কমপ্লিট হতে পারিনি, সবে আসা শুরু হয়েছে। কিছুদিন মধ্যে আশা করি ইনশাল্লাহ পুরো সারা গাছ লেবু গাছে ফুল ভরপুর হয়ে যাবে। আশা করি এবছর আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পাবো। এবং বন্ধুরা, আপনাদের আমি নেক্সট ভিডিও নিতে চলেছি আঙ্গুর গাছের কাটিং। আমি আঙ্গুর গাছে ঠিক ফেব্রুয়ারি মাসে কাটিং করি। কিভাবে কাটিং করি সেই কাটিংটা আপনাদের সামনে দেখাবো। কাটিং করার পরে আমি কি স্প্রে করব সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। সমস্ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেন তারা দেখে উপকৃত হয় এবং তারা এইভাবে চাষ করে। আমি চাই সবার গাছে এরকম ফুল ভরপুর হয়ে থাক, সবার গাছে যেন লেবু গাছে ফুল লেবু সবসময় ভরপুর হয়ে থাকুক। আমি চাই আমার সব বন্ধুরা যেন লেবু থেকে গাছ পরিচর্যা করে যেন না ঠকে। আমি যেই পরিচর্যাগুলো করি সেই পরিচর্যাগুলো আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। অনেক মানুষ মনে করে ফেক ভিডিও, কিন্তু যারা আমার এই পরিচর্যাগুলো গ্রহণ করেছে তারা আমাকে বলে, ভাই এতদিন ধরে আমি অনেক মানুষের কথা শুনে অনেকভাবে পরিচর্যা করি, কিন্তু আমি কখনো আশা অনুসারে ফলন পাইনি। কিন্তু ভাই তোমার পরিচর্যা করে আমি খুব লাভবান হয়েছি এবং মনের মতন ফুল ফল পেয়েছি। শুনে আমার খুব ভালো লাগে। আল্লাহর কাছে শুকর আদায় করি। আমি চাই প্রতিটা মানুষের বাড়ি এইভাবে ফুল ও ফল ভরপুর হয়ে যাক। তো বন্ধুরা, আমি নিচের সাইডে যাচ্ছি। নিচের সাইডে গিয়ে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ততক্ষণ আমার পাশে থাকুন। হয়ে যাওয়ার কারণে ঠিক বোঝা যাচ্ছে না, ক্যামেরা ফোকাসে পাওয়া যাচ্ছে না, তবু আপনারা বুঝতে পারছেন সাদা মতন বোলের মতন ফুটে আছে। এটা একটি মালটা লেবু, সেই ছোট মালটা গাছটা। আগে গাছটা আমি আপনাদের সামনে দেখিয়ে নেই। সবে গুটি আসা শুরু হয়েছে। আমি ক্যামেরাটার কাছে নিয়ে যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন প্রতিটা ডোগায় ডোগায় গুটি এসে গিয়েছে। মালটা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং প্রচুর পরিমাণে ফল হয়। আপনারা অবশ্যই মালটা লেবু
মৌসুমি লেবু, ইন্ডিয়ান মৌসুমি বাড়িতে আনবেন। দেখুন আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটা ডোগায় ডোগায় যেন ফুলের কুড়ি যেন ভেসে উঠেছে। আমি যেই পরিচর্যা করেছি আপনারা এই পরিচর্যা অবশ্যই করবেন, দেখবেন আপনাদের মনের মতনভাবে আপনারা ফলন পাবেন। এবং আপনারা কারোর কথা শুনে এদিক ওদিক উল্টোপাল্টা পরিচর্যা করবেন না। গাছটা দূর থেকে দেখলে মনে হয় ফুল এখনও আসেনি, কারণ আসা শুরু হয়েছে। এই গাছটা যখন ফুলি ভরপুর হয়ে যাবে তখন আমি আপনাদের কাছে নেক্সট ভিডিও করে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। এবং সবচেয়ে বড় একটি আনন্দের বিষয়, আমি বাংলাদেশে যাচ্ছি আগামী বৃহস্পতিবার। বাংলাদেশে গিয়ে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। এবং আমি তো আগে বলেছি, আমি বাংলাদেশে আসার পর বা আসার আগে কালকে বুধবার টাইম আছে আমার হাতে, আমি হয়তো আঙুর গাছে কাটিংটা করব, এবং না হলে বাংলাদেশ থেকে এসে কাটিং করব, আপনাদেরকে সামনে আমি দেখাবো। তো ততক্ষণ বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং আমার বন্ধুরাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা।